আজকে ভিডিওটা কিন্তু বস একদম নেক্সট লেভেল হতে চলেছে, যা দেখে আপনাদের মনটা জাস্ট ভালো হয়ে যাবে। তাই পুরো ধামাকাটা দেখতে শেষ পর্যন্ত সাথে থাকুন। গাড়ির জানলা দিয়ে তাকাতেই সামনে মিউজিয়াম। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে সোজা ভেতরে ঢুকে পড়লাম। এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। চলুন এবার মেন পার্টটা দেখানো যাক। ভেতরে পা রাখতেই চোখ ধাঁধিয়ে গেল। হ্যালো ফ্রেন্ড, আমি হলাম রাজেশ, আপনারা দেখছেন ভাইজ্যাক ট্যুরের পার্ট 2। মিউজিয়ামে শুরুতেই চলে এলাম আমরা এই মেন এক্সিবিশন হলে। এখানে কাঁচের বক্সে সাজানো রয়েছে এই বিমানের আসল ব্ল্যাক বক্স, যা বিমানের সমস্ত রেকর্ড ধরে রাখত। আর তার ঠিক পাশে রয়েছে নেভি পাইলট আর ক্রু মেম্বারদের পরানো ঐতিহাসিক ইউনিফর্ম আর তাদের এই অসাধারণ মূর্তিগুলি। এই দেখুন যুদ্ধ বিমানের আসল অক্সিজেন বক্স আর টার্বো সিস্টেম। তার পাশে রাখা রয়েছে RGB A1 ইকুইপমেন্ট। আর এটা হলো জাহাজের শক্তিশালী ইঞ্জিন। সার্ভাইভাল কিটটা দেখুন, জরুরি অবস্থানে পাইলটদের জীবন বাঁচাতে এগুলো ব্যবহার করা হতো। আর দেওয়ালে রয়েছে দেশের সেই বীর পাইলটদের ছবি ও নামের তালিকা। আর এখানে দেখা যাচ্ছে বড় বড় মন্ত্রীরা এসে জওয়ানদের সঙ্গে হাত মেলাচ্ছে। তো বন্ধুরা, মিউজিয়ামের ভেতরে তো সবকিছু ঘোরা হলো। এবারে আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি আমাদের সেই বিশাল বড় যুদ্ধ বিমানের কাছে। আমি এখন ঠিক এই বিমানটির উপরে দাঁড়িয়ে আছি। আর সোভিয়েত ইউনিয়নের তৈরি Tu-142 বিমানটি সামনাসামনি যে কতটা বড় আর কতটা সুন্দর তা আপনারা জাস্ট দেখুন। এবার চলুন বন্ধুরা, আর দেরি না করে সোজা ঢুকে পড়া যাক এই বিমানের একদম ভেতরে। তবে বন্ধুরা, সিকিউরিটির কারণে এর ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি নিয়ম মেনে ক্যামেরা এখানেই বন্ধ করলাম। সিকিউরিটির কারণে ভেতরে কিছু ভিডিও আমি ক্লিপ নিতে পারলাম না। তার জন্য এখন আমরা চলে যাব এখান থেকে সাবমেরিনের দিকে, যেটা আছে ঠিক রাস্তার উল্টো দিকে। এয়ারক্রাফট থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখন সাবমেরিন মিউজিয়ামের কাছে। এখানে আমাদের সঙ্গে একটা ছোটো মোটো স্ক্যাম হয়ে গেছে। যেমন এখানে একটা কম্বো প্যাকেজ পাওয়া যায় টিকিটের, যেটাতে সাবমেরিন এয়ারক্রাফট সব একসঙ্গে থাকে। তো আমাদেরকে এয়ারক্রাফটের টিকিট কাউন্টারে সেটা বলিনি, তার জন্য আমাদের এখানে আবার 100 টাকা করে এক্সট্রা লেগে গেল। তোমরা যারা আসবে তারা এখানে এই কম্বো প্যাকেজটা নিয়ে নেবে। আর এখান থেকে এই লোকেশনটা দেখো, জাস্ট অসাম। আর সাবমেরিনের মধ্যেও ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তার জন্য আমি এখানে বেশি ভিডিও ক্লিপস নিতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, সাবমেরিন দেখে মনটা তো পুরো ভরে গেল। এবারে আর দেরি না করে পরের ধামাকাদার গন্তব্যের দিকে এগোনো যাক। তো বন্ধুরা, আমরা এখন সোজা চলে এলাম ভাইজ্যাকের বিখ্যাত কৈলাসগিরি রোপওয়েতে। আর এখান থেকে ওপরে যাওয়ার জন্য আমাদের পার হেড টিকিটের দাম লেগেছে বড়দের 200 টাকা করে আর বাচ্চাদের 100 টাকা করে। আর এখান থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি কৈলাসগিরি পাহাড়ের চূড়ার দিকে। ওপর থেকে ভিউগুলো দেখো, জাস্ট অসাম ভিউ। রোপওয়ে থেকে নেমে আমরা চলে এলাম কৈলাসগিরির মেন এন্ট্রি গেটে। পার্কটা এখানে খুব সুন্দরভাবে সাজগুজ করা আছে। আর এখানে আছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি। চলুন পার্কটার ভেতরে যাওয়া যাক। পার্কে ঢুকেই সব থেকে প্রথম যেটা নজর কাড়বে সেটা হলো শিব পার্বতীর মূর্তি। মূর্তির ঠিক পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এখানকার মেন ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে হাঁটার ফিলটাই আলাদা। এখান থেকে একটু আগে গিয়ে ভিউ পয়েন্ট থেকে দেখলে নিচে নীল সমুদ্র আর চারিদিকে পাহাড়ে ঘেরা এত অপরূপ সুন্দর একটি পরিবেশ, যা দেখে জাস্ট অসাধারণ লাগছে। শুধু সমুদ্র পাহাড় কেন, এখান থেকে ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন এখানে পার্কটিও খুব সুন্দরভাবে সাজানো গোছানো।
তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কৈলাসগিরির মেন আকর্ষণীয় জিনিসটার কাছে, যার নাম হলো গ্লাস ব্রিজ। এখানকার টিকিটের দাম 250 টাকা করে। তবে এখানে ফ্যামিলি বা গ্রুপ কম্বো টিকিটও পাওয়া যায়। তোমরা যারা টিকিট কাটবে তারা একটু দেখে শুনে এখান থেকে টিকিট কাটবে। আর এখানে এখন আমরা স্কাই ব্রিজের উপরে উঠিনি, নিচে থেকে ভিউটা দেখো। নিচে যদি এত সুন্দর ভিউ হয়, তাহলে উপরে উঠলে কেমন ভিউ হবে তোমরাই গেস করো। আমরা এখন স্কাই ব্রিজের লাইনে দাঁড়িয়ে আছি। এখানে উপরে উঠে ব্রিজে মাত্র 7 মিনিট সময় দেবে, তার মধ্যেই তোমাদের ঘুরে আসতে হবে। তো ফাইনালি আমরা এখন গ্লাস ব্রিজের উপরে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, একদম ভয় না পেয়ে আমার ছেলে কি সুন্দরভাবে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। গ্লাস ব্রিজের নিচে দেখতে কি অসাধারণ লাগছে। বন্ধুরা, তোমরা কারা কারা এর আগে এই গ্লাস ব্রিজে এসেছো আর কারা কারা আসার প্ল্যান করছো, কমেন্ট করে জানাবে। ডান দিকে এই মাইলের পর মাইল নীল সমুদ্র, আর বাম দিকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর এই দেখো বন্ধুরা, আমাদের এই গ্লাস ব্রিজটা ঠিক এখান থেকে শুরু হয়েছে। এই গ্লাস ব্রিজের কাঁচের ওপর দিয়ে হাঁটার ফিলিংটা যে কতটা মারাত্মক, বন্ধুরা তোমরা এখানে না এলে জাস্ট বুঝতেই পারবে না। আর এই গ্লাস ব্রিজের একদম শেষ প্রান্তে এসে আমাদের দেশের জাতীয় পতাকাটা যখন বাতাসে উঠতে দেখলাম, বন্ধুরা সত্যি মনটা গর্বে ভরে গেল। আর এখান থেকে চারপাশের ডান দিক থেকে বাম দিকের ভিউটা পুরো একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে। গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটার আনন্দটা সত্যিই আলাদা। বন্ধুরা, এই জায়গায় একবার এসে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। গ্লাস ব্রিজ তো আমাদের ঘোরা হলো, এবার আমরা চলে যাচ্ছি ঋষিকণ্ঠা বিচে। ওখানে একটা সারপ্রাইজ আছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভাইজ্যাগের সব থেকে ফেমাস ঋষিকণ্ঠা বিচে। চারিপাশে লাল বালি আর সমুদ্রের নীল ঢেউ, কম্বিনেশনটা দেখে একদম অসাধারণ। আর এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট নবাব কিন্তু 4 চাকার ওই অ্যাডভেঞ্চার গাড়িতে চেপে একদম রেডি হয়ে বসে আছে আর তোমাদেরকে সবাইকে হাই জানাচ্ছে। ওরে বাবা, এই বয়সে আমার ছেলে কেমন হিরোর মতো গাড়িটা চালাচ্ছে একবার দেখো। আর এই দেখো বন্ধুরা, সমুদ্রের পাশে এসে ম্যাডাম তো আমার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। বলছে আর ভিডিও বানাতে হবে না, এত সুন্দর মুহূর্ত আমরা একটু এনজয় করি। আর এই দেখো বন্ধুরা, এবারে আমার ছেলেকে সামনে বসিয়ে আমি নিজেই গাড়িটা চালাতে শুরু করে দিলাম। সমুদ্রের পাড়ে বাচ্চাকে সামনে নিয়ে এমনভাবে গাড়ি চালানোর ফিলটা কিন্তু সত্যিই আলাদা। ঋষিকণ্ঠা বিচ ঘুরে আমরা চলে এলাম এই সুন্দর ট্রিনিটি পার্কে। আর এখানকার সন্ধ্যাটা কিন্তু আমাদের জাস্ট অসাধারণ কাটলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন। আর হ্যাঁ, কালকে কিন্তু আসছে আমাদের ভাইজ্যাগ ডে 3 আরও একটা ধামাকাদার ব্লগ, তাই চোখ রেখো রাজেশ ব্লগ চ্যানেলে। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।